এমন একটা মহাগ্রন্থ, এমন একটা দামি জিনিস, যে জিনিসটার একটা হরফ তেলাওয়াত করলে 10টা সওয়াব। কয়টা? 10টা সওয়াব। একটা হরফ তেলাওয়াতের বিনিময়ে 10টা সওয়াব দিবেন। আল্লাহ 10টা গুনাহ আপনার নামায় আমল থেকে কর্তন করে দিবে। আল্লাহ তাবারক তাআলার কালামের মর্যাদা প্রদর্শন করে যদি পড়েন আপনি, একটা হরফ তেলাওয়াতের বিনিময়ে 10টা পদমর্যাদা আপনার জন্য আল্লাহ বৃদ্ধি করে দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই কিতাবের নাম হলো আল কোরআন। আল কোরআন সেই কিতাবের নাম। রব্বুল ইজ্জত আলামিন এই মহাগ্রন্থ কিতাব অবতীর্ণের প্রাম্বে আসমানের নিকটে দিয়ে প্রবেদন করলেন, প্রস্তাব করলেন, আসমান, বিরাট বিশাল আসমান তুমি, আমি আল্লাহ কুদরতি নিজান যা তোমাকে সৃষ্টি করেছি, এই আসমান টিকে রাখার জন্য কোনো খুঁটি খাম্বা নাই। কথা বলেন আছে নাকি? এই সামান্য কয় ফিট একটা চাঁদা করছে, কয়টা খোটা গাছে গুনে দেখেন। খোটা আছে, রশি আছে, টানা আছে, দড়ি আছে, আছে না নাই? বিরাট বিশাল আকাশ আল্লাহ আপনার মাথার উপরে চাদর মতো করে টানিয়া রাখছে। আল্লাহর ইজ্জতের কসম, কোনো ফুটা নাই। এই আসমানের নিকটে গিয়া আমার আল্লাহ তাবারক তাআলা কালামে পাক কোরআন মজিদ অবতীর্ণ করার প্রস্তাব রাখলেন। আসমানের জবান খুলে গেল। আসমান কয়, পারওয়ারদিগার আলম, আমি আসমান তোমার কোরআনের দায়িত্ব ভার গ্রহণ করতে পারবো না, সহ্য করতে পারবো না। টুকরা টুকরা হয়ে খান খান হয়ে ভেঙে পড়ে যাব। আসমান অস্বীকার করলো। পাহাড়ের নিকটে গিয়া কোরআন নাযিলের প্রস্তাব করলো। পাহাড় অস্বীকার করলো, পরওয়ারদিগার আলম, আমি পাহাড় আপনার কোরআনের দায়িত্বভার গ্রহণ করতে পারবো না। ইয়া আল্লাহ, তোমার কোরআনের ভরে আমি পাহাড় গলে গলে সাগর মহাসাগরে মিলিত হয়ে যাব, পানি হয়ে যাব। আল্লাহ, আমার প্রতি আপনার মহাগ্রন্থ কালামে পাক কোরআন অবতীর্ণ করিবেন না। নির্বিশেষে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাখলুকাত কায়নাত মানুষের উপরে কোরআনকে নাযিল করলেন। কথা বলেন ঠিক না বা ঠিক? মানুষ সাদরে সেটা গ্রহণ করলো, স্বীকার করলো। আল্লাহ তাবারক তাআলা মহব্বতের আবেগ ভরা আদর কণ্ঠ দিয়া এই মানুষের জন্য ঘোষণা করলেন, ইন্নাহু কানা জালুমান জাহুলা। মানব জাতির মতো অবোধ নির্বোধান কেউ নেই। ওরা আগা বসা কোনোটা চিন্তা করলো না। আমার মতো আল্লাহ তাআলার কোরআনের দায়িত্ব ভার গ্রহণ করলো। এই কোরআনের দায়িত্ব ভার গ্রহণের পূর্বে মানুষ কি আগা পাশা কোনো চিন্তা করছে? করে নাই। এরপরে আল্লাহ তাআলা এই কোরআনের যাবতীয় দায়িত্ব ভার ওনার কুদরতের হাতে নিয়ে নিলেন। এই কথাও কালামে পাকের 14 পারার ভিতরে বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা যখন মানবের উপরে কিতাবটা নাযিল করলাম, এই কিতাবের রক্ষণাবেক্ষণের, এই কিতাব সংরক্ষণের, হেফাজতের, নিরাপত্তার সমস্ত রকমের দায়িত্ব আমি আল্লাহ তাআলা আমার কুদরতের হাতে তুলে নিলাম। চিৎকার দেখান মারহাবা। এই মহাগ্রন্থ কালামের মাদ্রাসা, এই দ্বীনি প্রতিষ্ঠান, এখানে আপনার সন্তানকে, আমার সন্তানকে পাঠানোর নির্দেশিকাকার বিশ্বকাপ সরকার দলম তাদের মদিনা। উনি বললেন, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। সর্বপ্রথম কোরআনের কোরআন হাদিসের ইলম অর্জন করা ফরজ। এটা প্রত্যেক নর এবং নারীর জন্য এটা কম্পালসরি করেছে। ছোট্ট একটা বাচ্চা হেও 50 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে মা বাবার কোল বেল ঠান্ডা করে দাও। আপনি কোরআনের শিক্ষার পর স্কুলে পড়তে পারবেন, কলেজে পড়তে পারবেন, ভার্সিটিতে পড়তে পারবেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন, প্রকৌশলী হতে পারবেন, ডাক্তার হতে পারবেন, ডিসি হতে পারবেন, ম্যাজিস্ট্রেট হতে পারবেন, পিএনও হতে পারবেন, এসপি হতে পারবেন, তারপরে ওসি হতে পারবেন, সব হতে পারবেন। হওয়ার সুযোগ আছে আপনার, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লামা এই বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা আজিজুল হক শাইখুল হাদিস, ওনার ছেলের নাম মুফতি মামুনুল হক। নাম শুনছেন না? সেদিন শুনলাম মুফতি মামুনুল হকের 4 ভাই। কয় ভাই? আর বোনের সিঙ্গেল গা 12 লোক। সুবহানাল্লাহ বললেন। এক বাবার সন্তান, 12 মিয়া আর 4টা সন্তান। বিশিষ্ট ধান ব্যবসায়ী শাহিন মিয়া ধান ব্যবসা যারা করে তাকারে আত্মা বাবা, তাকারে খুঁজলে বাবা কাপড় দোয়া ফিডার মতো। আমি এখনো চাইনি 2000 টাকা আল্লাহ তোমার দ্বীনি প্রতিষ্ঠানের জন্য মুক্ত হস্তে দান করে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হায়াতের ভিতর বরকত দাও, জানে মালে হেফাজত করো। আল্লাহ সবচেয়ে বরকতের ব্যবসা হলো ধান চাউলের, কাপড়ের ইত্যাদি। কি কোন ঠিক না ঠিক?
এটা লাগে বরকতের ব্যবসা। আল্লাহ তাআলা ব্যবসা করতে করতে তুমি তাকে খানায় কাবার মুসাফির বানাইয়া দিও। জোরে কোন আমিন। ভালো হইয়া কোন আমিন। আল্লাহ মদিনায় যাইয়া রওজা শরীফের পাশে দাঁড়িয়ে নবীকে প্রাণ ভরে সালাম দেবার তৌফিক দিও। আবারও বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, ফাইনালিল্লাহে তাকবীর। বিশিষ্ট ধান ব্যবসায়ী শাহিন আলম, শাহিন আলম উনি দিচ্ছেন 2000 টাকা, বলেন মারহাবা। একটা বাচ্চা ছেলে দিচ্ছে 100 টাকা, কোন মারহাবা। আরেকজন দিচ্ছে 500 টাকা, বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। আমাদের সলঙ্গা থানার গৌরব, উজ্জ্বল নক্ষত্র, সকলের প্রান্তীয় ব্যক্তিত্ব, আমার অশ্বিনী হাসপাতালের আমিনুল ইসলাম হেলাল, কে এম আমিনুল ইসলাম হেলাল, জোম ইলেকট্রনিক্সের মালিক, এমডি। উনি আপনাদের দিনের প্রতিষ্ঠানে দাওয়াতের অতিথি হিসেবে অতিথির ভূমিকা পালন করে আজকে আমার হাতে 2430 টাকা দান করছে। হ্যাঁ, এই যে আমারই বলে তো আবার তোমার ওই দমুখে না, আমি আর শিখতে গেছিলাম, আমার এখনো জ্ঞান গাদা ঠিক করছি না। আমার তালা 5 ধরে ধরিয়েছি, আমার একটু দেখেন। বালক, বালক সাইফুল ইসলাম আর বালক, আল্লাহ তাআলা সাইফুল ইসলাম আর বালক। বালক তো বালকই, বালক মানে ছোট ছেলে। আল্লাহ তাআলা বনবাড়িয়ার দানবীরের গোষ্ঠীর গ্রামের মানুষ আল্লাহ সাইফুল ইসলাম আর বালক মিয়া দুইজন মিলে 1000 টাকা মুক্ত হচ্ছে তোমার দোস্তের ঘরের জন্য দান করে গেল। দোয়া করিয়া আল্লাহ দুনিয়াতে আখিরাতে যে তারে ভালো ইমানি শক্তি মজবুত করিয়া হায়াম দারাজ করে দিও। চিৎকারে দিয়া কোন আল্লাহুম্মা আমিন। আমি যেটা বলতেছিলাম, আমার সিনহাসপদের হেলাল খন্দকার প্রতিটা মাহফিলে আসে এবং তার টাকাটা এইভাবে কিনা ফিরে দেয়। আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করব, তার দান কেন্দ্র আল্লাহ তাআলা কবুল মঞ্জুর কেন। ওই একবার খানায় খাওয়া ছিল আর কি, আলহামদুলিল্লাহ 5000 আছে। আপনারা খুশি না বাজার? এ পর্যন্ত আজকে সর্বোচ্চ দান কে এম আমিনুল ইসলাম হেলাল খন্দকার 5000 টাকা দান করছে। বাবা তো অনেক একা মারা গেছে, কিছুদিন পূর্বে মাটাও হারিয়ে গেছে। মা ডাক থেকে ওরা পাগল, বঞ্চিত হয়ে গেছে। ওর মা বাবার জন্য একটা ছোট্ট মোনাজাত দিলে আপনারা বিরক্ত? আবার কুচবা লাগার মতন চেপে উঠবেন না তো? কি তালানন্দ বললেন আওয়াজ দিয়ে। আমার বাপ দিন, আমার বন্ধুরা, আমার শ্রদ্ধা বাদন